আপনি একটা কথা বলেছেন যে আপনি ভারত বিয়ে করতে চান ভারত রাজত্ব করার জন্য। এই কনসেপ্টটা আরেকবার বলুন তো, কারণ অনেক ভারতীয় আছে যারা এই ভিডিওটা দেখবে, তারা হয়তো আপনাকে ভুল বুঝবে আসলে আপনি কেন ভারত বিয়ে করতে চান, বা আপনি কি ভারতে মুসলিম বিয়ে করতে চান নাকি হিন্দু বিয়ে করতে চান, সবটা একটু ক্লিয়ার করুন তো। ভারতের মুসলমান, ভারতে হইলো 40 কোটি মুসলমান, আর বাংলাদেশের বাংলাদেশের টোটাল জনগণ হইলো 20 কোটি, কম আরো। তাই এখন আমি ভারতে 40 কোটি মুসলমান, সেখানে মুসলমান বিবাহ করে ভারতের রাষ্ট্রপতি ছিল একজন, আমাদের রাষ্ট্রপতি আবার ওই এই ভারত মহাবর্ষ শাসন করবে। কারণ হিন্দুদের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, হিন্দুদেরও আমরা মুসলিমরা দাওয়াত দিতে হবে ওই ভারতবর্ষ, চীন, সকল পৃথিবী জুড়ে। তো এখন সেই হিসাবে আমি না হইতে পারি, আমি দেখাই দিয়ে যাব যে ভারত শাসন করার জন্য যারা হইতে পারবে যোগ্যতা তারা হবে, আমি না হইতে পারলে ভারতে। আর বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি একা না, আরো কিছু প্রধানমন্ত্রী। আমাদের নেতা আব্দুল জলিল সাহেব, তিনি 50 বছর রাজনীতি করেছেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি। তাকে আমি দেখলাম নিঃস্বার্থ রাজনীতি করে গেছেন। তাকে আমি যখন বলি তাকে যখন আমি বলি যে আপনি প্রধানমন্ত্রী যোগ্যতা রাখেন, আপনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী কেন বলেন না, উনি বলে যে প্রধানমন্ত্রী হইয়া কি হইব, আমরা দেশের জন্য কাজ করতে চাই। হ্যাঁ, তো এখন আমি বললাম আপনি পার্টির চেয়ারম্যান হয়েছেন, আপনার আনুগত্য নিয়ে তা আমরা কিছু করতে চাই। তারপর উনি প্রধানমন্ত্রী হইতে চায় না বিদায় আমি আমার দল থেকে, জনকল্যাণ পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঘোষণা দিছি। যদি আমার দলে যদি আমি না পারি, সিনিয়র নেতারা প্রধানমন্ত্রী হবে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের বাইরে নতুন একটা শক্তি যাতে ক্ষমতায় আসে সেই জন্য আমি কাজ করতেছি। তার মানে রাষ্ট্রপতি পদপ্রার্থী খায়রুল ইসলাম ভারতে বিয়ে করছে, এটি 100% সত্যি নাকি? 100% আল্লাহ যদি আমাকে করায়। আর আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এইটা তো প্রধানমন্ত্রী আমি না, বিপিনুর প্রধানমন্ত্রী পদপ্রার্থী, বিএনপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, এইটাই গণতন্ত্র। প্রধানমন্ত্রী যদি খালি শুধুমাত্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হইব, বিএনপি থাকবো না, বিপিনুর থাকবো না, আমি থাকবো না, অন্য কোনো দল থাকবে না, এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য না। আপনি কি ধরনের মেয়ে বিয়ে করবেন, কোন ধরনের? সেটা আমার যেরকম ওই যোগ্যতা অনুযায়ী করার চিন্তা ভাবনা, কিন্তু এখন এটার কোনো বিশ্লেষণ এত বিশাল করা যাবে না। আর আরেকটা কথা হইলো, আল্লাহ যেখানে রাখে সেখানেই হবে। আর আমি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আসলে প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু জটিল ব্যাপার। পদপ্রার্থী হওয়া যায়, এমপি পদপ্রার্থী হওয়া যায়, পার্টির চেয়ারম্যান হওয়া যায়, প্রধানমন্ত্রী কি আর সবাই হয়? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধু উনি একাই প্রধানমন্ত্রী হইতে চায়। বিএনপি শুধু ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান প্রধানমন্ত্রী চায়। দেশে তো আরো প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক আছে। আমি বিপিনুরকে বলি, অন্য দলকে বলি, তোমরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাবি করবা, তাহলে বিশ্ব তাকাবে। তুমি খালি দলের চেয়ারম্যান না। আমি সর্বশেষ করব, একটা জিনিস বলেন তো, এই যে আপনি যে কথাগুলো বলছেন, ঠিক আছে, অনেকেই বলছে যে আপনার মাথায় সমস্যা আছে, অনেকেই বলছে যে আপনি আসলে পাগলের প্রলাপ বকছেন। আসলে কি আপনি মানে জেনে বুঝে বলতেছেন, নাকি শুধু বলার জন্য বলতেছেন, নাকি আপনার মাথায় আসলে সমস্যা আছে? এখন আমি ফিল্ড ছেড়ে দিছি, অফিসে চলে গেছি। আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং কোনো পাগলের প্রলাপ করি অথবা পাগল হয়ে গেছে এগুলো করতে হলে আমার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি কেউ সার্টিফিকেট ছাড়া আমাকে পাগল বলে, তাহলে তাকে কিন্তু আমি ডিজিটাল অথবা যে কোনো মামলায় ডিবির হারুন সাহেবের কাছে যাইব, মামলা দিয়ে তাকে ধরে আনবো। কারণ আমাকে যদি কেউ পাগল বলে নিয়ে মাইরও ফেলাই তারে ডিবিরা, তখন আপনাকে তার দায়ভার কিন্তু আপনি নিতে পারবেন না। এখন আমাকে কেউ পাগল বললে, আমি যেহেতু সুস্থ মানুষ, তাকে আমি মামলা করব, তাকে ধরে নিয়ে আসবো পুলিশ দিয়ে। আমি তো পাগল না, যত বড় নেতাই হোক, যদি প্রধানমন্ত্রীও বলে তাকেও আমি তার বিরুদ্ধে আমি মামলা করব। আপনি জীবনটা কিভাবে উপভোগ করছেন? জীবনটা উপভোগ আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখি এই সরকারকে আমি হুঁশিয়ারি দিতেছি যে বাংলাদেশের সকল এমপি মন্ত্রীদের সম্পত্তির হিসাব জনগণের কাছে উপস্থাপন করার জন্য একটা ব্যানার বানাইছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন আমাদের রাজনীতি হইলো, সকলের রাজনীতি হওয়া উচিত। এমপিরা হইলো দুর্নীতিবাজ, মন্ত্রীরা দুর্নীতিবাজ, আমলারা দুর্নীতিবাজ। এই তিনটা দুর্নীতিবাজদের সম্পত্তির হিসাব আমরা জনগণ চাই। আচ্ছা, সর্বশেষ একেবারে সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন যে ভারতকে আপনি কিভাবে দেখেন, ভারত রাষ্ট্রটা? ভারত রাষ্ট্র ভালো, কিন্তু ভারতের মোদি আমাদের শত্রু। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উস্কানি দিয়ে আমার দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে।
মমতা ব্যানার্জি আমাদের গণতন্ত্রের পক্ষে, ভারতের মোদী সাহেব, আমি তাকে সম্মান করতাম, তাকে আমি যোগ্য ওই দেশের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য মনে করি। কিন্তু তিনি যেহেতু বহিরাগত আন্তর্জাতিক বহিরাগত রাজনীতি, আমার বাংলার রাজনীতিতে, আমাদের স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের এমপিরা দুর্নীতিবাজ, মন্ত্রীরা দুর্নীতিবাজ, তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা আর মোদি, আমি যদি আগামীতে ভারতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আমাদের একটা টিম মোদির কাছে গিয়ে আমরা বলবো যে আপনি কেন আমাদের দেশে এই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো একা পারতেছে না এই দুর্নীতিবাজ ধরার জন্য। আমি নিজেই এখন ব্যানার একটা করছি, সকল এমপি মন্ত্রীর দুর্নীতির হিসাব, প্রধানমন্ত্রীও থাকবো, আমরাও থাকবো, হিসাব নিব।